হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই এডওয়ার্ডস স্কুল। আজকে শিখব আমরা এইচএসসি রসায়নের দ্বিতীয় পত্রের যে দ্বিতীয় অধ্যায় অর্গানিক কেমিস্ট্রি রয়েছে, সেই অর্গানিক কেমিস্ট্রি আজকে আমরা অ্যালকিন নামকরণ শিখব। আর এটা হচ্ছে অ্যালকিন হচ্ছে তৃতীয় বন্ধন, মানে তিনটি বন্ধন থাকবে যৌগটির ভিতরে। নামকরণের ক্ষেত্রে মূলকটা থাকবে তৃতীয়, মানে তিনটি বন্ধন থাকবে। আর সেই তিনটি বন্ধন থাকলে নামকরণ কিভাবে করতে হয় সেগুলো আজকে আমরা শিখব। তাহলে এখানে গত ক্লাসে শিখেছি অ্যালকিন, যেটা ছিল দ্বিবন্ধন, আর আজকে শিখবো আমরা অ্যালকাইন, এটা হচ্ছে ত্রিবন্ধন। আর এই ত্রিবন্ধনের ক্ষেত্রে নামকরণের লাস্টে যুক্ত হবে আইন। আইন যুক্ত হবে, আগেরটা শুধু ইন যুক্ত হয়েছিল, সেটা ছিল দ্বিবন্ধন। আর একক বন্ধনের ক্ষেত্রে শুধু এন যুক্ত হয়েছে। আর এটার ক্ষেত্রে তৃতীয় বন্ধনের ক্ষেত্রে ত্রিবন্ধনের ক্ষেত্রে যুক্ত হবে আইন। আর এটা রাসায়নিক সংকেতটা হচ্ছে CnH2n-2। আগেরটা ছিল যে অ্যালকিন, যে দ্বিবন্ধন ছিল, দ্বিবন্ধনের ক্ষেত্রে শুধু সূত্রটা ছিল এইটুকু, CnH2n, মানে কার্বন সংখ্যা যত হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ ছিল। কিন্তু এখন হচ্ছে হাইড্রোজেন সংখ্যা, কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণ, দ্বিগুণের থেকে আবার 2 কম হবে। তাহলে এগুলো কিভাবে হয় সেই সূত্র অ্যাপ্লাই করে আমি তোমাদের কয়েকটি নাম শিখিয়ে দেবো, এবং বাকিগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। আর এই যে ত্রিবন্ধন, এই ত্রিবন্ধনও দ্রুত বিক্রিয়া দেয়, বিক্রিয়ার ক্ষেত্রে দ্রুত বিক্রিয়া দেয়, সংযোজন বিক্রিয়াও দেয়, সংযোজন বিক্রিয়াও দেয়। আর এগুলোর ক্ষেত্রে অসম্পৃক্ত ভাবে বিক্রিয়াগুলো সম্পূর্ণ করে। এগুলো হয় অসম্পৃক্ত, অসম্পৃক্ত যৌগ আকারে থাকে। যে যৌগগুলো বিক্রিয়া করে পাওয়া যায় সেগুলো অসম্পৃক্ত আকারে থাকে। আর আজকে শিখবো আমরা এই যে অ্যালকাইনের যে নামকরণ আছে সেগুলো। অ্যালকাইনের নামকরণের সূত্রটা হচ্ছে এই যে এল প্লাস, আগেরটার মতোই অ্যালকিনের মতোই এখানে হাইফেন সংখ্যা, এখানে হাইফেন, এখানে ব্র্যাকেট, এই যে প্লাস, শুধু এখানে আইন যুক্ত হবে। আগেরটা দ্বিবন্ধনের ক্ষেত্রে ইন যুক্ত হয়েছে, এখানে যুক্ত হবে আইন। এখানে আইন যুক্ত করলাম। তাহলে এটা হচ্ছে সূত্র, এই সূত্রে অ্যাপ্লাই করে আমরা এখন করব। তাহলে এক কার্বনের ক্ষেত্রে এই এই যে এল নামকরণ গুলো আছে, এই এল নামকরণ গুলো তোমাদেরকে আমি আগেই দেখেছি, এবার এই ক্ষেত্রে তোমাদেরকে দেখিয়ে দিই, যারা এই ভিডিওটি সরাসরি দেখবে যাতে তারা বুঝতে পারে এল কাকে বলে। এই যে এল আছে, এই যে এল হচ্ছে যে কার্বন সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোকে এল বলে। 10, তারপর যদি 11 থেকে 20 থাকে, আবার 21 থেকে 30, যত কার্বন সংখ্যা আছে, কার্বন সংখ্যা বিশিষ্ট, এগুলোকে এল বলে, এগুলোর নামগুলোকে এল বলে। এখানে দেওয়া আছে, এখানে যেমন কার্বন সংখ্যা প্রাথমিক নাম, অথবা এগুলোকে এল বলে। তাহলে এক্ষেত্রে যুক্ত করতে হবে ত্রিবন্ধনের ক্ষেত্রে আইন যুক্ত করতে হবে, আর দ্বিবন্ধনের ক্ষেত্রে ইন যুক্ত করতে হয়েছিল। আর এক্ষেত্রে যুক্ত করতে হবে আইন, আইন যুক্ত করতে হবে। তাহলে এগুলো হচ্ছে এল সংখ্যা, এগুলো তোমরা বুঝে নেবে, যেমন মিথ, ইথ, প্রো, বিউট, পেন্ট, হেক্স, সেপ্ট, অক্ট, নন, ডেক, এগুলো দশক এখানে দিয়ে দিয়েছি। তাহলে এগুলোর নামকরণের ক্ষেত্রে, যেমন অ্যালকিন দ্বিবন্ধনের ক্ষেত্রে, দ্বিবন্ধনের ক্ষেত্রে এক কার্বন দিয়ে, একটি কার্বন দিয়ে পসিবল না, পসিবল হয় না। সেটা কিভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে এক কার্বনের ক্ষেত্রে যখন একটি কার্বন নিলাম, তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করি, তাহলে একটি কার্বন, তাহলে হাইড্রোজেন হবে 2 × 1 - 2। তাহলে এখানে গুণ করলে কত হয়, এখানে হাইড্রোজেন সংখ্যা ঠিকই থাকে, কিন্তু সরি, এখানে কার্বন সংখ্যা ঠিকই একটা থাকে, কিন্তু হাইড্রোজেন সংখ্যা এই যে 2 অক্ষে 2, নামটা পড়লে এটা দেখতে পারো যে এটা গুণ করলে তো 2 হয়। আর এই 2 থেকে 2 গেলে থাকে না কিছু, এখানে শূন্য থাকে। তাহলে এই যে হাইড্রোকার্বন ছাড়া
জৈব যৌগ তো সম্ভব না, তাই এটা গাঠনিক সংকেত লেখা যায় না, আর এটার নামকরণও করা যায় না, তাই এটি হবে সম্পূর্ণ ক্রস, এটা নামকরণ করা যাবে না। তাহলে দ্বিতীয় কার্বনের ক্ষেত্রে শুরু করি আমরা। তাহলে দ্বিতীয় কার্বন যেমন অ্যালকিনের ক্ষেত্রে দ্বিতীয় কার্বন থেকে শুরু করছে, এটাও দ্বিতীয় কার্বন থেকে শুরু করব। তাহলে এটার নামকরণ পসিবল, আর এটা হচ্ছে CN, এন হচ্ছে 2। তাহলে 2, এই যে 2টা, সরি এখানে হবে হাইড্রোজেন, এটা কেটে দিলাম। তাহলে হচ্ছে যে C2, এন এর জায়গায় 2 হবে, কারণ এখানে দেওয়া আছে কার্বন সংখ্যা 2টি, আর হাইড্রোজেন সংখ্যা 2n, এন এর মান হচ্ছে কার্বন সংখ্যা, তাহলে কার্বন সংখ্যা হচ্ছে 2টি মাইনাস এই যে 2, তাহলে এটা হবে C2H2, C2H2 হয়েছে। তাহলে এটা যেহেতু অ্যালকিনের ক্ষেত্রে আছে, তাহলে গাঠনিক সংকেত আমরা লিখবো কিভাবে? এই যে দুইটা এখানে হাইড্রোজেন আছে, তাহলে দুইটা হাইড্রোজেন দেই ফার্স্টে, দুইটা হাইড্রোজেন দিলাম। দুইটা হাইড্রোজেন দেওয়ার পর এখানে যেহেতু ত্রিবন্ধনের ক্ষেত্রে আছে, তাহলে মাঝখানে আমরা তিনটা দিয়ে দিলাম। তাহলে এটারও এখানে তিনটা হাত আছে, এই কার্বনেরও এখানে তিনটা হাত আছে, তাহলে বাকি রইলো একটি হাত। কার্বন মানে হচ্ছে কার্বনের হাত 4টি, কার্বন মানে হচ্ছে কার্বনের হাত 4টি, এইরকম ভাবে থাকে হাতগুলো। এগুলোর সাথে হাইড্রোজেন যুক্ত থাকতে পারে, অন্য কোনো মূলকও থাকতে পারে। তাহলে এখানে রয়েছে কত? হাইড্রোজেন 2টা, তাহলে আমি 2টা দিয়ে দিলাম। তাহলে এটার নামকরণের ক্ষেত্রে কি হবে? এটার নামকরণের ক্ষেত্রে হবে ইথাইন, ইথাইন, এটির নামকরণ হবে ইথাইন। লাস্টে এই যে সরো আটা রয়েছে, এটা আকার হয়ে গেছে, ইথের সাথে কার্বন সংখ্যা যেহেতু 2টি, আর এল সংখ্যা তো আছে কত? এল সংখ্যা আছে ইথ, তাহলে ইথ এখানে আকার যুক্ত হয়ে এটা হয়ে গেছে ইথাইন। ইথাইন লিখি 3 কার্বনের ক্ষেত্রে, 3 কার্বনের ক্ষেত্রে CN, এন এর মান হচ্ছে 3, তারপর হাইড্রোজেন সংখ্যা 2, n equal to 3 minus 2, তাহলে হাইড্রোজেন কার্বন সংখ্যা 3, কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে এটা দ্বিগুণ করলে হয় 6, আর মাইনাস 2 তাহলে থাকে 4। তাহলে এখানে 3টা কার্বন দেই ফার্স্টে, একটা, দুইটা, তিনটা, 3টা দিলাম। তাহলে এখন ত্রিবন্ধন আমি যে কোনো একটা দিই, এখানে দিতে পারি, এখানেও দিতে পারি, আমি এই জায়গায় দিলাম, এই জায়গায় ত্রিবন্ধন দিলাম, যেহেতু ত্রিবন্ধনের ক্ষেত্রে শিখতেছি। তাহলে এটার কার্বনের হাত এখানে 3টি, এখানেও এই কার্বনের হাত এখানে 3টি, তাহলে বাকি রইলো এখানে একটি হাত, তাহলে একটি হাত আমি এটার সাথে যুক্ত করে দিলাম। আর বাকি রইলো এই যে এখানে একটি হাত, তাহলে এখানে আমি একটা হাইড্রোজেন যুক্ত করে দিলাম, আর এখানে আমি একটা, সরি এখানে 3, এখানে ঠিকই থাকবে, একটি একটি হাইড্রোজেন থাকবে, কিন্তু এখানে 3টি হাইড্রোজেন থাকবে, এখানে আমি 3টি হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে এটার নামকরণটা কি হলো এখানে? তাহলে এটারও 4টা হাত কমপ্লিট হলো, এটারও 4টা হাত কমপ্লিট হলো, এটারও 4টা হাত কমপ্লিট হলো। তাহলে এখানে আমি নামকরণটা কোন দিক থেকে করব? যেই দিক থেকে কার্যকরী মূলকটা কাছে, আমি সেই দিক থেকে নাম্বারিংটা করবো আবার। তাহলে এই দিক থেকে হচ্ছে কাছে, 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। তাহলে এই দিক থেকে আমি নাম্বারিংটা শুরু করেছি। তাহলে এই দিক থেকে গণনা করে দেখবো আমি কার্যকরী মূলকটা কাছে আছে কোন দিক থেকে। তাহলে কার্যকরী মূলকটা কাছে আছে এই যে 1 নম্বর কার্বনের সাথে। তাহলে নামকরণ করার ক্ষেত্রে এই যে শুরুর কার্বনটা আমাকে সিরিয়ালে ধরে তারপর নামকরণটা করতে হবে, কারণ এটার সাথে যুক্ত আছে, এই যে মূলকটা যুক্ত আছে এটার সাথে। তাহলে সূত্র অনুযায়ী অ্যাপ্লাই করি, এল সংখ্যা আছে কত? এল সংখ্যা মানে হচ্ছে এই যে কার্বন সংখ্যাগুলো। তাহলে কার্বন সংখ্যাগুলো আছে কত এখানে? এখানে কার্বন সংখ্যা আছে 1, 2, 3, তিনটা হচ্ছে, তিনটা কার্বন সংখ্যা আছে কি প্রোপ। তাহলে প্রোপ, প্রোপ, এই যে হাইফেন, হাইফেন দিলাম। তাহলে কত নম্বর কার্বনের সাথে যুক্ত আছে? 1 নম্বর।
তাহলে এক যুক্ত দিলাম, আর এই হাইফেনটা দিলাম, এই জায়গায় হাইফেন, তারপর এই যে আইন মানে ত্রিবন্ধনের ক্ষেত্রে যুক্ত হয় কি আইন, তাহলে এখানে দিলাম আমি আইন। এভাবে আমি আইন যুক্ত করলাম সূত্র অনুযায়ী, তাহলে নামটা হয়ে গেল প্রুফ অন আইন। তাহলে এটার নাম হলো প্রুফ অন আইন। তারপর আমি 4 নম্বর কার্বনের ক্ষেত্রে আবার অ্যাপ্লাই করে দিই সূত্রটা। 4 নম্বরের ক্ষেত্রে 4টা, তাহলে এখানে হবে জি 8টা আর মাইনাস হবে 2, তাহলে এখানে বসাই -2, তাহলে C4H6। কার্বন সংখ্যা যত, হাইড্রোজেন সংখ্যা তার দ্বিগুণের থেকে 2 কম, তাহলে এটা দ্বিগুণ করলে হয় 8 আর 2 কম হলে আছে 6। এভাবে হিসাব করতে পারো। ফার্স্টে তোমরা এইভাবে লিখবে, তারপর আস্তে আস্তে যদি কমপ্লিট করো তাহলে তোমরা নিজেরা নিজেরাই বুঝতে পারবে যে কোনটা কোন সংখ্যা হবে। তাহলে এখানে হবে কত, 4টা হাইড্রোজেন দিই, 1টা 2টা 3টা 4টা। আমি এক্ষেত্রে যে কোনো একটা তৃতীয় বন্ধন বসাই, মানে ত্রিবন্ধন যে কোনো একটাতে বসালাম। তাহলে এটারও রয়েছে 3টা হাত এখানে, এটারও 3টা হাত এখানে রয়েছে। এখন বাকি রইলো একটা হাত, সেই একটা হাত এটার সাথে যুক্ত করে দিলাম, এটার সাথে যুক্ত করে দিলাম, তাহলে এটা 4টা হাত, এটা 4টা হাত হয়ে গেছে। তাহলে এটার রয়েছে 3টা হাত, তাহলে এই যে 3টা হাত আমি 3টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এখানে হাইড্রোজেন আছে কয়টি, 6টি, তাহলে এই যে হাইড্রোজেন রয়েছে 6টি, এই সরি এখানে 3টি আর এখানে 3টি, টোটাল 6টি। এটার নামকরণ ক্ষেত্রে আমি এই দিক থেকে গণনা করি যে কোন দিক থেকে কাছে, 1 2, তাহলে এই যে এটা পরে 2 নম্বর, তাহলে এই দিক থেকে দেখি 1 2, এই দিক থেকে সমান, তাহলে যেহেতু মাঝখানে রয়েছে আমি যে কোনো এক জায়গা থেকে নিলে হলো, তাহলে আমি এই জায়গা থেকে নাম্বারিংটা করি 1 2 3, এই যে 4 নম্বর। তাহলে নাম্বারিং করা তো হয়ে গেল। তাহলে এখন নাম্বারিং করার পরে আমি এখন এই যে সূত্রটা আমি অ্যাপ্লাই করব, তাহলে এল সংখ্যা আছে কত, এল সংখ্যা হচ্ছে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা হচ্ছে 4, 4 হচ্ছে বিউট, বিউট এল সংখ্যাটা হচ্ছে বিউট, এগুলোকে এল সংখ্যা বলে, এখানে আছে এগুলো তোমরা নোট করে তোমরা করে নেবে। তাহলে এগুলো এখানে লিখলাম বিউট, বিউট লেখার পর এখানে যে হাইফেনটা আছে হাইফেনটা দিলাম, তাহলে কত নম্বর কার্বন রয়েছে, 1 2, 2 নম্বর কার্বনের সাথে রয়েছে 2, এই যে হাইফেন, এই হাইফেন দিলাম, তারপর আইনটা যুক্ত করে দিলাম। এই আইনটা থাকলে বুঝতে পারবে, যখন তোমাদের এই নামটা দেওয়া থাকবে যে এই গাঠনিক সংকেতটা লেখো, তখন তোমাদের এই আইন দেওয়া থাকলে বুঝে নেবে যে এটা মানে দ্বিতীয় কার্বনের সাথে এই যে তৃতীয় বন্ধনটা রয়েছে, এভাবে তোমাদের বুঝতে হবে। তাই তোমার নামকরণ গুলো সবগুলো বুঝে বুঝে করবে। তাহলে 5 নম্বর কার্বন যদি থাকে তাহলে কি হয়, 5 নম্বর থাকলে তাহলে যে সূত্র অ্যাপ্লাই করলে 5টা কার্বন, তাহলে হাইড্রোজেন হচ্ছে দ্বিগুণের থেকে 2 কম, দ্বিগুণের থেকে 2 কম, তাহলে 5 দ্বিগুণে 10, 10 মাইনাস 2, আমি সরাসরি আমি এখানে 8 বসিয়ে দিলাম। তাহলে আমি এইটা আমি সরাসরি এখানে যে ভেঙে ভেঙে তারপর এখানে বিয়োগ করে বসিয়েছি, আমি এটা জাস্ট সরাসরি আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এটা এখন আমি গাঠনিক সংকেতটা লিখি, তাহলে 5টা, তাহলে 1 2 3 4, এই যে 5টা লিখলাম। এখন আমি ত্রিবন্ধন যে কোনো একটা দিয়ে দিলাম, যে কোনো একটা দিয়ে দিলাম। তাহলে এটা যেহেতু কার্বন মানে হচ্ছে কি কার্বনের হার, সরি যেহেতু জৈব যৌগ হচ্ছে মানে কার্বনের হার 4টি, তাহলে এখানে 3টি হাত, এখানে 3টি হাত, বাকি এটার সাথে এটা যুক্ত করে দিলাম, এটার সাথে এটা যুক্ত করে দিলাম, তাহলে এটা রয়েছে, বাকি রয়েছে 3টি হাত, তাহলে এখানে দিলাম 2টি হাইড্রোজেন আর 1টি হাত আমি এটার সাথে যুক্ত করে দিলাম, তাহলে এটা রয়েছে 3টি হাত বাকি, তাহলে এখানে 3টি হাইড্রোজেন দিয়ে দিলাম, আর এটার সাথে
3টি হাইড্রোজেন দিয়ে দিলাম, বাকি রইল একটি তো এটার সাথে যুক্ত আছে। এটা নাম্বারিং করার ক্ষেত্রে এই দিক থেকে দেখি, গণনা করে যে কাছে কোন দিক থেকে 1 2 3 নম্বর, আর এই দিক থেকে 1 2 এই দিক থেকে কাছে দেখতে পাচ্ছি কার্যকরী মূলকটা এই দিক থেকে কাছে আছে, তাই নাম্বারিংটা আমরা এই দিক থেকে করব। তাহলে 1 2 3 4 5 করা হয়ে গেছে। তাহলে যেহেতু এল নামটা আছে কত, কার্বন সংখ্যা এখানে কয়টি, 5টি, তাহলে 5টি হলে এখানে হবে পেন্ট। এল সংখ্যা আছে পেন্ট, এই যে হাইপেন দেওয়ার পর সংখ্যা দিব, সংখ্যা আছে কত নম্বর, কত নম্বরের সাথে দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে এখানে 2, তাহলে এখানে 2 বসালাম, 2 বসানোর পর এই যে হাইপেনটা দিলাম, হাইপেন দেওয়ার পর এখানে আছে কি লেখা, আই, এই যে আইনটা দিলাম। তোমাদের অনেক সময় এমসিকিউ এবং পরীক্ষায় শুধু এইগুলো দেওয়া থাকবে, যে নামটা দেওয়া থাকবে, সেখান থেকে গাঠনিক সংকেত লিখতে হবে। গাঠনিক সংকেত লেখার ক্ষেত্রে যে এটা এখানে দেওয়া থাকবে পেন্ট মানে 5টা কার্বন, এখানে 5টা কার্বনই আছে। তারপর এই যে টু টু আইন দেওয়া আছে, আইন দিয়ে বুঝবে মানে 2 নম্বর কার্বনের সাথে এই যে ত্রিবন্ধন যুক্ত থাকবে, এবং বাকি যেগুলো আছে সেগুলো একক বন্ধন থাকবে, আর বাকি যে কার্বন সাথে যে হাইড্রোজেন গুলো থাকবে সেগুলো হিসাব করে এভাবে তোমরা বসিয়ে দেবে। আর এই সূত্রটা মনে রাখলে তোমরা বুঝতে পারবে, এটা ত্রিবন্ধনের ক্ষেত্রে এই সূত্রটা। আর এর বাকি যে নামকরণ গুলো আছে, যেমন এগুলো আছে, আমি 5 পর্যন্ত করে দিলাম, আর বাকি যে 5টি আছে 5টি তোমরা প্র্যাকটিস করবে, যে কোনো এক জায়গায় তোমাদের ইচ্ছে মতো ত্রিবন্ধন বসিয়ে তোমরা নিজেরা করবে এবং নামকরণগুলো করতে পারবে। এখন আশা করি তোমরা এখন এগুলো বুঝতে পারছো, নামকরণ এগুলো বেশি একটা আমি করালাম না, জাস্ট কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলাম, বাকিগুলো তোমরা নিজেরাই পারবে, এগুলো খুব ইজি। বাকি যে সামনে নামকরণ গুলো আছে সবগুলো আলাদা আলাদা হবে, এইভাবে প্র্যাকটিস করে দেওয়া হবে, এবং কঠিন যে নামকরণ গুলো আছে সেগুলো আস্তে আস্তে করানো হবে। তাহলে আপাতত তোমরা এইগুলো প্র্যাকটিস করো, এবং এরপরে দেখি তোমাদের কোনটা নেওয়া যায়। আর প্রতিটা ক্লাস আলাদা আলাদা ভাবে নেওয়া হবে নামকরণ গুলো, যাতে তোমাদের যেটা বেসিক প্রয়োজন সেটা তোমরা শুধু বেসিকটুকু নিতে পারো। তাই ভিডিওটি অনেক লং হয়ে গেছে, তাই এখন এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।